হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, নেহা, বর্ষা, দিয়া সবাই মিলে কিন্তু খাবার খেতে বসে পড়েছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। আচ্ছা দিদিভাই, তুমি হঠাৎ আজকে রাতে বিরিয়ানি বানালে, কি ব্যাপার গো? আমাদের তো কিছু বলোনি, কিন্তু আজকে কি ভালো হয়েছে, আমি তো অনেকটা খেয়ে নিলাম গো। হ্যাঁ রে দিয়া, আমি তোদের কাউকেই আসলে কিছুই জানাইনি। আসলে তিন্নি আমাকে বললো তো ওর কোন বান্ধবীর বাড়িতে ঈদ হয়, তো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আর যাওয়া হলো না। তো সবাই মিলে ওখানে তো খুব ভালো খাওয়া দাওয়া করে, আর বিরিয়ানি তো হবেই, সেটা তুই জানিস। তাই আমি ভাবলাম যে আমরাও বাড়িতে একটু বসে বিরিয়ানি খাই, তাই সবার জন্য একটু বিরিয়ানি বানালাম। তিন্নিও খুশি, আমরাও খুশি। ও, তাহলে এটা ঈদের স্পেশাল বিরিয়ানি। আচ্ছা বৌদি, তুমি আমাকে এই লেগ পিসটা কেন দিয়েছো বলো তো? নিশ্চয়ই আমি ভালোবাসি খেতে, তাই জন্য, তাই না? তোমরা কেন নাওনি? আমাকে এত বড় একটা লেগ পিস দিয়ে বসে আছে। ও মা, আমি তো জানি বর্ষা তুমি লেগ পিস খেতে খুব ভালোবাসো, সেই জন্যই তো তোমাকে দিয়েছি। আর তিন্নি তিথির জন্যও তুলে রেখেছিলাম, ওদেরও লেগ পিসই দিয়েছি, কারণ ওরাও খেতে ভীষণ ভালোবাসে। আর তুমি জানো ওদের কখন খাওয়া হয়ে গেছে? বিরিয়ানির গন্ধ পেয়েই নাকি ওদের খিদে পেয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে এখন খেলছে। দাদারা কিন্তু আজকে খুব লস করলো, এত সুন্দর একটা বিরিয়ানি ওরা খেতে পারলো না। আচ্ছা বৌদি, আজকে দাদারা বাড়িতে ফিরবে না? না বর্ষা, আজকে তোমার ছোটদা ভাই বাড়িতে ফিরতে পারবে না রাত্রে, ও বলেই গেছে একবারে কাল সকালেই ফিরবে। দিদিভাই, তোমার দেওর কিন্তু আজকে রাতে ফিরবে না, ওর জন্য রেখে দিও। আচ্ছা বড়দাও কি আজকে রাতে ফিরবে না? হ্যাঁ রে দিয়া, আমি নীলের জন্য আগে থেকেই তুলে রেখেছি। আর তোর দাদারও তো ফিরতে রাত হবে, অত রাতে বাড়িতে ফিরে আর খাবে না, তো ওদের দুজনের জন্য আমি আলাদা করে রেখেই দিয়েছি। কাল সকালে গরম করে দেবো, খেয়ে নেবে। ওরাও তো বিরিয়ানি খেতে এত ভালোবাসে, ওদের জন্য রাখবো না সেটা কি হয় বলতো? আহা, তুমি বিরিয়ানিটা এত ভালো বানিয়েছো না বড় বৌদি, আমার তো শেষ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারা রাত ধরে বসে এখানে শুধু অল্প অল্প করে খেয়েই যায়। আচ্ছা বড় বৌদি, মায়ের খাওয়া হয়ে গেছে? মা, রাধা, ওদের তো দেখছি না, ওরা কি শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে? হ্যাঁ বর্ষা, মায়ের খাওয়া হয়ে গেছে, আসলে খেতেই চাইছিল না, বলছে কোমর ব্যথাটা একটু বেশি হয়েছে আজকে। আসলে বয়স হয়েছে তো, এক এক দিন তো এক এক রকম শরীর থাকবেই বলো। তাই আমি রাধাকে বললাম যে ও রাধা আর মা খেয়ে নিক আগে, ওরা গিয়ে শুয়ে পড়েছে। তাই আমি আর জোর করলাম না, তাড়াতাড়ি শুয়ে পড়তে বললাম, শুয়ে ঘুমিয়ে পড়লে ব্যথাটা কম লাগবে। আর তিন্নি তিথি তো সবার আগে খেয়ে নিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে এখন দিয়ার ঘরে বসে খেলছে, এখন আমরাই শুধু লাস্ট। ওরা তিনজনে মিলে এখানে খাবার খেতে খেতে তো গল্পই করছিল, আর তখনই হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হয় আর মেঘ ডাকতে থাকে। ও বাবা, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল, কি জোরে জোরে আবার মেঘ ডাকছে। ই বাবা, এরকম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। অবশ্য কিছুদিন ধরে যা গরম পড়েছিল, বৃষ্টি হলে সত্যি একটু আরামই লাগবে। বাবা, বৃষ্টিটা তো বেশ ভালোই জোরে হচ্ছে। আকাশ আর নীল দুজনেই তো বাইরে, ওরা তো ভোরবেলার দিকে বাড়িতে ফিরে আসবে। এই বৃষ্টির মধ্যে ওরা কি করে বাড়ি ফিরবে রে? হ্যাঁ, বৃষ্টিটা তো বেশ ভালোই জোরে হচ্ছে, মনে তো হচ্ছে না খুব তাড়াতাড়ি থামবে। অবশ্য গরমের মধ্যে বৃষ্টিটা হওয়াতে কিন্তু একটু আরামই লাগছে, তাই না বলো বৌদি? সে দাদাদের কথা তুমি চিন্তা করছো কেন? খুব বেশি বৃষ্টি হলে দাদারা তো ওখানেই থেকে যাবে, দাদা থানায় থেকে যাবে আর ছোটদা ভাই হসপিটালে থেকে যাবে, ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই। নাও তাড়াতাড়ি শেষ করো এবার খাবারটা, তারপরে তো শুতে হবে। আজকে ঘুমটাও কিন্তু দারুণ হবে এই ওয়েদারে। আর তারপর ওরা তিনজনে মিলে গল্প করতে করতে সেখানে বিরিয়ানি খেতে থাকলো। আর এদিকে আমাদের তিন্নি আর তিথি দুই বোন মিলে খুব মজা করে ঘরে বসে খেলা করছে। দিদি, তোর সাথে না আমার খেলতে খুব ইচ্ছে করে, কিন্তু আজকে তুই আমার সাথে ঘুমা না দিদি, তাহলে আমরা দুজন একসাথে ঘুমাতেও পারবো, আবার অনেকক্ষণ খেলতেও পারবো। বোন, আমারও তোর সাথে খেলতে খুব ভালো লাগে আর ঘুমোতেও খুব ভালো লাগে, কিন্তু আমি তো মাকে ছাড়া একদম থাকতে পারি না। মাকে ছাড়া আমি কেমন করে ঘুমোবো? আবার রাত্রে বাবাই আসে, বাবার কাছেও তো আমি থাকি, বল। হ্যাঁ দিদি, আমিও তো মাকে ছাড়া একদম থাকতে পারি না, তাহলে আমরা তো আর বেশিক্ষণ খেলতেই পারবো না। এখন তো মারা খেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে গেলেই তো সবাই ঘুমিয়ে পড়বো। ওহো বোন, তুই কষ্ট পাস না, এতক্ষণ তো আমরা খেললাম, এরপরে মারা আসলে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো, আর তারপরে কাল সকালে আবার খেলতে পারবো। এটাতে কষ্ট পাচ্ছিস কেন? বেশি রাত করে তো জেগে থাকতে হয় না, বল। আমরা কালকে তো আবার খেলতে পারবো। ও বাবা, বাইরে মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো, তাই তো মনে হচ্ছে। ও হ্যাঁ, দেখ বোন, বাইরে কি জোরে জোরে মেঘ ডাকছে, আর বিদ্যুৎও তো চমকাচ্ছে। ওরে বাবা, বেশি জোরে জোরে মেঘ ডাকলে তো আবার আমার ভয় করে, কি জোরে জোরে বৃষ্টিও পড়ছে। আমি মাকে ডাকি, আমার আবার মেঘ ডাকলে ভয় করে তো। কে কে ওখানে? হ্যাঁ বোন, বোন দেখ, দেখ ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। আরে কে ওখানে? কোথায় রে দিদি? তুই বলছিস বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কোথায়? না না, বাইরে তো বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। দূর, তুই শুধু বৃষ্টি হলেই ভয় পাস।
না রে বোন, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি, ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। না না, এবার আমার খুব ভয় লাগছে, আমি মাদের ডাকি। মা, মা, এসো না একবার এই ঘরে। পিপি, কাকিয়া, সবাই এসো একবার এই ঘরে। তিন্নির চিৎকার শুনে সেখানে নেহা, বর্ষা আর দিয়া খুব তাড়াহুড়ো করে ঘরে চলে আসে। তিন্নি, কি হলো? এভাবে চিৎকার করলে কেন? আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কি তাড়াহুড়ো করে এলাম। মা, আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম, ওই জন্য তোমাদের এইভাবে ডাকলাম। আসলে আমি আর বোন তো এখানে অনেকক্ষণ থেকে খেলছি, আর হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হলো, আর বাইরে বিদ্যুৎও চমকাচ্ছিল, আর তখনই দেখলাম দরজার বাইরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। ধুর বোকামে, দরজার ওখানে আবার কে থাকবে? দরজা তো বন্ধ আছে, ওখানে তো কেউ আসতেই পারবে না। আসলে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তো, তাই মনে হয় তুমি ভয় পেয়েছো। পাগলি মেয়ে, ভয় পায় না, আমরা তো সবাই বাড়িতেই আছি, এখানেই আছি, ভয় পায় না মা। না না কাকিয়া, আমি ভয় পেয়ে এসব কথা বলছি না, আমি সত্যি বলছি। আমি দরজার বাইরে তাকাতেই আমি দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে, আর ওর কালো কালো চুল আর মুখের ভেতরটা না পুরো কাটা কাটা, পুরো রক্তে মাখা, কেমন ভাবে যেন তাকিয়েছিল আর হাসছিল। আমি সত্যি বলছি, আমি দেখেছি। ওই তারপরে যখন বোনকে দেখাতে গেলাম তখন আর ছিল না। আচ্ছা, তিন্নি কি তাহলে ঠিকই বলছে? আমিও তো সেদিন ঠিক একই রকম জিনিস দেখেছিলাম, কিন্তু আমি তো ভেবেছিলাম সেটা হয়তো আমার মনের ভুল। কিন্তু ও যা বলছে, মুখের মধ্যে রক্ত মাখা, কাটা দাগ, কালো চুল, আমিও তো ঠিক এরকমই দেখেছিলাম। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের সাথে? আচ্ছা তিন্নি, ঠিক আছে, আমরা মেনে নিলাম যে তুমি কাউকে দেখেছো। যদি ওখানে কেউ সত্যি থেকেই থাকে, তাহলে তো বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারবে না, ওইখানেই হয়তো আশেপাশে থাকবে। তাহলে আমি দরজার কাছ থেকে দেখি, যদি কেউ থেকে থাকে তাহলে ওখানেই থাকবে, আর আমরা তাকে দেখতে পেয়ে যাব। দাঁড়াও, আমি দরজার কাছে গিয়ে একবার দেখি যে সত্যি সত্যি ওখানে কেউ ছিল কিনা। আর এই বলে বর্ষা দরজার কাছে দেখতে গেল সত্যিই কেউ ওখানে ছিল কিনা। তিন্নি, এই তো আমি দরজার কাছেই তো এলাম, কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। দরজার বাইরে তো শুধু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি, আর বিদ্যুৎ চমকাচ্ছে। না না, এখানে কেউ নেই। তিন্নি, দেখলে তো, আমি দরজার বাইরে কত ভালো করে দেখলাম, ওখানে কিন্তু কেউ নেই, বাইরে শুধু বৃষ্টি পড়ছে। চলো, এবার তো অনেকটা রাত হয়ে গেছে, এবার তো শুতে হবে। এখানে কাকিয়া আর তিথি ওরাও তো ঘুমোবে না, চলো আমরা তাহলে যাই এবার। কিন্তু পিপি, আমি সত্যি বলছি, আমি যখন প্রথমে তাকালাম তখন কেউ ছিল না, কিন্তু তারপরে দেখলাম সত্যি সত্যি কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি তাহলে ভুল দেখলাম পিপি? তিন্নি, কি ব্যাপারটা কি? বারবার একটা কথা বলেই চলেছো। আমরা সবাই বড়রা বলছি যে ওখানে কেউ ছিল না, তুমি ভুল দেখছো। আর পিপি তো দরজার কাছে গিয়ে দেখলো, কেউ থাকলে তো ওখানেই থাকতো, তাও তোমার বিশ্বাস হচ্ছে না। চলো বলছি, সারা দিন শুধু ভূতের গল্প পড়বে, ভূতের সিনেমা দেখবে, ভূতের গল্প শুনবে, তাহলে রাত্রেবেলা এরকম হবে না? চলো, কাকিয়ারা এখন শোবে, ঘরে চলো বলছি। ওহো দিদি ভাই, তুমি ওকে এভাবে বকছো কেন? বাচ্চা মেয়েও কি দেখেছে, হয়তো ওটা দেখেই ভয় পাচ্ছে। তুমি কিন্তু ঘরে নিয়ে গিয়ে ওকে একদম বকবে না, কালকে সকালে কথা হবে। এখন হয়তো ওরও ঘুম পেয়েছে, ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দাও। আর তারপর নেহা, বর্ষা আর তিন্নি চলে গেল ওদের নিজের ঘরে ঘুমানোর জন্য। আচ্ছা মা, দিদি যে বললো দিদি দরজার বাইরে কাউকে দেখেছে, কিন্তু আমি যখন তাকালাম তখন কেউ ছিল না। ও মা, সত্যি করে বলো না, দিদি কোনো ভূত দেখেনি তো? ধুর বোকামে, ওসব কিছু না। তিন্নি শুধু একাই দেখতে পাবে নাকি? তাহলে তুমিও দেখতে পেতে, আর আমরা আসলাম, আমরাও তো কিছু দেখতে পেতাম। আর দেখলে না, বর্ষা পিপি দরজার কাছে গিয়ে দেখলো ওখানে তো কিছুই নেই। আসলে বাইরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে তো, তাই হয়তো তিন্নি দিদিভাই ভয় পেয়েছে। ঠিক আছে চলো, এবার খেলনাপাটি গুছাও, অনেক তো রাত হয়েছে, এবার তো ঘুমোতে হবে নাকি? আর কত রাত অব্দি জেগে থাকবে? আর তার কিছুক্ষণের মধ্যেই দিয়া আর তিথি লাইট অফ করে সেখানে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে গেছে, যাই যাই, ওদের এবার ঘুমটা ভাঙাতে হবে তো। ওদেরকে ঘুম থেকেও তুলে এবার তো আমরা ঘুমাবো। কিরে, আর কত ঘুমাবি? ওঠ ওঠ, অনেক ঘুমিয়ে নিয়েছিস। আমার বাড়িতে তোরা আরাম করে ঘুমিয়ে আছিস, আর আমাকে পাহারা দিতে হচ্ছে। ওঠ বলছি, উঠে পড়। ও হো হো, আরে এত রাতে আবার কে আমাকে ডাকছে? কে কে আমার ঘুমটা ভাঙালে? আরে আমি রে, আমি
আমি তোকে ডাকলাম আমার বাড়িতে, ভালোই তো তোরা আরাম করে ঘুমোচ্ছিস আর আমি জেগে আছি। ওট ওট, অনেক ঘুমিয়েছিস, এবার আমাদের ঘুমোতে দে। আরে কে কে ওখানে? কথা বলছো না কেন? কে বলছি বলো, কথা বলো কিন্তু। কে ওখানে? আরে আমি রে, আমি। তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? এই দেখ, আমি তোকে ডাকছিলাম। এর আগেও তোদেরকে সাবধান করেছি, কিন্তু তোরা কেউ আমার কথা শুনিসনি, তাই আমাকে আবার আসতে হলো। শোন, আমাদের বাড়ি এটা, এখান থেকে তোরা ভালোই ভালোই চলে যা, বুঝলি তো? না হলে কিন্তু তোদের অনেক বিপদ। তোরা কেউ বাঁচবি না, তুই, তোর বাচ্চা, তোরা কেউ বাঁচবি না। ভালোই ভালোই শোন। আরে এসব তুমি কি বলছো? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলছো? আর তুমি ঘরের ভেতরে কি করে এলে? একটু আগে নিশ্চয়ই তুমি বাইরে দাঁড়িয়েছিলে, তাই না? তুমি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছো। দাঁড়াও, এক্ষুনি কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ও, তোরও আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি এতবার করে বলছি এটা আমাদের বাড়ি, এটা আমার আর আমার মায়ের বাড়ি, আর কারো না, বুঝলি? এর আগে তোর বাড়ির লোককে আমি আর আমার মা মিলে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোরা কেউ আমাদেরকে বিশ্বাস করিসনি। তোরা তাও এখানেই থেকে গেছিস, তাই বাধ্য হয়ে আমাকে আবার আসতে হলো। তোরা কিন্তু এখান থেকে ভালোই ভালোই চলে যা, না হলে কিন্তু তোরা কেউ বাঁচবি না। তোদের মাথার উপরে কিন্তু অনেক বিপদ আসতে চলেছে। আমরা তোদের কাউকে ছাড়বো না। এটা শুধুমাত্র আমার মায়ের আর আমার বাড়ি, বুঝলি কথাটা? না, এবার আর আমার সত্যি কিছু ভালো লাগছে না। আমার ঘরে দাঁড়িয়ে আমাকে কী সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। না না, এবার আমি সবাইকে ডাকবো, এবার আমি চিৎকার করব। দিদিভাই, দিদিভাই, তাড়াতাড়ি একবার এই ঘরে এসো। বর্ষা, দেখো আমার ঘরে কে ঢুকে পড়েছে আর কী সব বলছে। না না, আরে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। এ কি, এগুলো সব স্বপ্ন ছিল? কিন্তু তিন্নি যেগুলো বললো আমি সেগুলো স্বপ্ন দেখলাম। তার মানে কি তিন্নি সব কিছু সত্যি বলছিল? না না, এগুলো কি করে সম্ভব হতে পারে? তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে তিন্নি আর দিয়া দুজনেই কিন্তু আজকে ভয় পেয়েছে। আর দিয়া স্বপ্নে যাকে দেখেছে সে কি সত্যি আদতে ভূত, নাকি সেটা সত্যিই স্বপ্ন, এই সব কিছু জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।